এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের বার্তা মানল না নির্বাচন কমিশন। এই রাজ্যসহ পার্শ্ববর্তী রাজ্যেও ভোটার তালিকায় সংশোধন নিয়ে তুমুল আলোচনা চলছে। সেই সংশোধিত ভোটার তালিকায় গণ্য হবে না আধার, রেশন ও ভোটার কার্ড। তারই পরিপ্রেক্ষিতে ধর্মতলার মঞ্চ থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন থেকে কি বার্তা দিলেন আপনাদের দেখাবো সেই চিত্র। সেটা তো কালকে আপনাদের এই মিটিংয়ে দেখালাম। এটা ইল্লিগাল ডিটেনশন এবং অসম্মান আমাদের মাতৃভাষার পক্ষে। বায়োমেট্রিক দিয়েই আধার কার্ড তৈরি হচ্ছে আধার অথেন্টিকেশন। আধার প্রমাণীকরণ বলতে বোঝায় ইউআইডিআই এর ডাটাবেজের সাথে ব্যক্তির অন্যান্য তথ্যের বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক যাচাই করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকার আধার কার্ড প্রামাণ্য নথি হিসাবে মানবেন না বলছেন। তাহলে আধার কার্ড করেছিলেন কেন? এবার এমন প্রশ্ন নিয়ে সরব হলেন বাংলার অগণিত মানুষ। তাহলে আধার কার্ডের সাথে সমস্ত কিছুর লিঙ্কিং বাধ্যতামূলক করা হয়েছিল কেন? আধার কার্ড ও প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে তাহলে ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিচ্ছিলেন কেন মোদী সরকার? এবার এমন প্রশ্ন নিয়ে সরব হলেন রাজ্যের একাধিক মানুষ। তাহলে কি ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যই কি এমনটা হচ্ছে? নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চাই, তাহলে 24 সালে ভোট কিভাবে হয়েছে? আধার কার্ড, রেশন কার্ড দিতে 24 সালে ভোট হয়েছে। 24 সালের ভোটটা তো অবৈধ হয়েছে তার হিসাবে। তাহলে মোদী সরকার তো অবৈধ সরকার। যদি নির্বাচন কমিশনের কথা মানতে হয়, তাহলে তো অবৈধ সরকার চলছে।